আজকে আমরা আরেকটি নতুন ভিডিও দেখব। সেটা হচ্ছে কিভাবে 4R সাইজ ছবি রিসাইজ করতে হয়। আসলে 4R জিনিসটা হচ্ছে 4x6 ইঞ্চির একটি ফটো, যেটা আমরা অ্যালবামে ছোট ছোট অ্যালবামে ইউজ করে থাকি, সেটাকে বলে 4R সাইজের ফটো। তো ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ছবিটাকে ক্রপ করব এবং সাইজ দেব উইডথ হাইট। তো আমরা নর্মালি 4 ইঞ্চি দেব উইডথ। আমরা হাইটটা দেব 6 ইঞ্চি। ওকে, এবার আমাদের প্রয়োজন মতো একটু রিসাইজ করে নেব ছবিটাকে। অল্টার শিফট চেপে ধরে রাখবো, মাউস ড্র্যাগ করব। প্রয়োজন মতো বাড়িয়ে কমে নেব। অ্যাকচুয়ালি এক একটা ছবির জন্য এক এক রকমের মাপ, এক এক রকমের স্টাইল নিয়ে ছবিগুলো কাটতে হয়। মাপঝোপ হচ্ছে মূল বিষয়। এগুলো নিয়ে একটু স্টাডি করা ভালো। গুগল ঘাটলে কিছু পেয়ে যাবেন, না হয় আপনি প্রফেশনাল ফটোগ্রাফার যারা আছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, যদি আপনার একজন ভালো মানের এডিটর, ফটো এডিটর হওয়ার ইচ্ছা থাকে তবেই। এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে ছবিটা সাইজ করে নিলাম এবং যথারীতি রেজুলেশন 300 থাকবে। আমরা ছবিটাকে ইন্টার চেপে অথবা এখানে রাইট বাটন চেপে, রাইট বাটন বলতে এখানে টিক চিহ্ন যেটা ইয়েস বাটন চেপে আমরা ছবিটাকে কেটে নেব। রিসাইজ হচ্ছে। আমরা 4R সাইজের একটি ছবি রিসাইজ করে ফেলেছি। আসলে 4R সাইজ ছবিটা মানুষ ঘরে অ্যালবামে রেখে দেয়। চার বাই 6 ইঞ্চি যে অ্যালবামগুলো আছে সেগুলোতে 4R সাইজ ছবি রাখা যায়। তো আমরা এখন ছবিটাকে সেভ করব। ফাইলে যাব, সেভ এসে ক্লিক করব। ছবিটাকে বি নামে সেভ করব। জিপিজি দেয়া আছে, ডেস্কটপে দেয়া আছে। আপনি যদি চান ডকুমেন্টসে রাখতে তাহলে আপনি ডকুমেন্টস রাখবেন, ডাউনলোডে রাখতে চাইলে ডাউনলোড রাখবেন, পিকচার রাখতে চাইলে পিকচার রাখবেন, অ্যাজ ইউ উইশ। আমি ডেস্কটপটাতে রেখেছি কাজের সুবিধার জন্য। সেভ করলাম, ছবিটা সেভ হয়ে গেল।
কোয়ালিটি বিষয়ে একটু বলি, পরিষ্কার করে বলি, আপনাদের সাথে একটু শেয়ার করি। ইমেজ অপশনে গিয়ে যখন ইমেজ কোয়ালিটিটা 12 আপনি রাখবেন, তখন ছবিটা গ্লো করবে, ছবিটা শাইন করবে। এখানে ম্যাক্সিমাম দেয়া থাকবে অটোমেটিকলি। যদি আপনি 12 দেন কোয়ালিটি, 12 দেন সর্বোচ্চ কোয়ালিটি, এবং আপনার এখানে কিন্তু ছবির সাইজটা দেখাচ্ছে মানে 12 কেমন আসে ছবির সাইজটা, 1:1 MB। যদি কোয়ালিটি আর লো করে দেন, 12 কমে দেন, তাহলে ছবির কোয়ালিটি লো হয়ে যাবে। এখান থেকে আপনি বুঝতে পারবেন না, কিন্তু যখন ছবিটা সেভ হবে তখন আপনি ছবিটা ওপেন করলে তখন বুঝতে পারবেন। ওকে, আমরা ছবিটা সেভ করি। ছবিটা সেভ হয়ে গেছে আমাদের ডেস্কটপে। আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে মানে কিবোর্ড থেকে ছবি সেভ করতে হয়। নেক্সট ভিডিওগুলোতে আমরা দেখব ছবির ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করা, প্লাস ছবির উপর অবাঞ্ছিত কিছু দাগ থাকে চেহারায়, পোশাকে, ব্যাকগ্রাউন্ডে, দাগগুলো কিভাবে আমরা দূর করব সেগুলো দেখব। এছাড়া আমরা ফটোশপে প্রত্যেকটা টুল আমরা টুলসের ব্যবহারগুলো আমরা দেখব, শিখব, কাজ করব। ওকে, আর একদিনও তো কাজ শেখা যায় না। কাজের পিছনে সময় দিতে হয়, ধৈর্য ধরতে হয়। ধৈর্য না ধরলে কাজ শেখা যায় না। আর ধৈর্যহীন কোনো কাজ কি বলে এটাকে, স্যাটিসফাইড বা ফলপ্রসূ হয় না সহজে। আচ্ছা, তাহলে আমরা যা শিখলাম এই পর্যন্ত, এগুলো তো আমরা মোটামুটি পারবো অ্যাপ্লাই করতে, তাই না? আমরা প্র্যাকটিস করব, বেশি বেশি করে প্র্যাকটিস করলে হাতগুলো ক্লিয়ার হয়ে যাবে, আর ছবিতে ভুল ত্রুটি এগুলো চোখে ধরা পড়বে, ছবির মান ভালো হবে। প্রফেশনাল ফটোগ্রাফার বা প্রফেশনাল ডিজাইনারদের সাথে একটু সলা পরামর্শ করতে হবে, লেনদেন করতে হবে। লেনদেন বলতে আর্থিক লেনদেন না, হ্যাঁ, আর্থিক লেনদেনের কথা আমি বলতেছি না। তাদের সাথে আপনাদের যোগাযোগ রাখতে হবে, কানেক্টেড থাকতে হবে, কমিউনিকেটিভ স্কিল বাড়াতে হবে। দ্যাটস ইট। ওকে, ধন্যবাদ।